তৃণমূল বিজেপি সংঘাতে রণক্ষেত্র হয়ে ওঠে ইকবালপুর, আর সেই ঘটনায় এবার 9 জনকে গ্রেফতার করল পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে 5 জন বিজেপির এবং 4 জন তৃণমূলের কর্মী। আর ইকবালপুরের ঘটনায় ইতিমধ্যেই 3টি এফআইআরও দায়ের হয়েছে। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নামে জোড়া এফআইআর হয়েছে। পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মীদের কাজে বাধার অভিযোগে এফআইআর দায়ের। পুলিশের সার্ভিস রিভলভার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশের বডি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আহত পুলিশ কর্মীদের দেখতে কোঠারি হাসপাতালে যান সিপি। দেখুন, একটা ক্যাম্পেনিং নিয়ে কিছুটা উত্তেজনা হয়েছে। ডিটেলসটা আমরা তদন্ত করে দেখব। এখন সবকটা ডিটেলস আমরাও পাইনি, ঠিক আছে। কিন্তু আমরা যখন এসেছি, দুটো গ্রুপ এখানে ছিল, দু অপোজিট পলিটিক্যাল গ্রুপ। তো তাদের মধ্যে অনেকবার বোঝানো হয়েছিল, রোড ক্লিয়ার করতে বলা হয়েছিল। ওরা অনেকবার বলার সত্ত্বেও ওরা রাজি হলো না। তারপর দু গ্রুপ যখন আবার রিগ্রুপ হলো, দেন উই ওয়ার অ্যাপ্রিহেন্সিং দ্যাট ইট উড গো আউট অফ হ্যান্ড, সিচুয়েশনটা হাত থেকে বাইরে যাবে করে মনে করে আমাদেরকে কিছু ফোর্স ইউজ করে দুটো গ্রুপকেও ডিসপার্স করতে হয়েছে। ওটা আমি দেখে বলবো, আই ডোন্ট হ্যাভ দ্য এক্সাক্ট ফিগার্স। দেখছি, এগুলো সব ডিটেলসটা আসার্টেন করছি। আমরা বলেছি তো, আমরা উই হ্যাড ইউজ ফোর্স, উই হ্যাভ টু কালেক্ট দ্য ডিটেলস, ঠিক আছে। উত্তেজনামূলক বক্তব্য জেরে এই ঘটনা ঘটেছে, দেখে নেবো, ওগুলোর ডিটেলসটা আমি যাবো। আমাদের জনসভা ছিল হাসান স্যার রোডে পারমিশনে। আমাদের 10টা লোক, 200 লোক মিলে মিনি পাকিস্তান জিন্দাবাদ করছে। তারপরে ওখানে আমি গেছি, আমিও ওখানে হেনস্থা হয়েছি। তারপরে দেখুন আমার মেয়েকে কিভাবে মারলো, আইপিএস মেরেছে, সেটা যদি ও যদি প্রকাশে দিক, আমি রাজনীতি ছেড়ে দিব, আমি ক্যান্ডিডেট উইথড্রল করে নিব। আমি হ্যাঁ, এটা টিএমসি দালাল, পিপি দাস, রাজীব দেব, আপনারা সবাই দেখেছেন। ওদেরকে এখানে জড়িত করে এই সব জিনিসটা করানো হয়েছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, 9 জনের গ্রেফতারে এবং 3টে এফআইআর দায়ের, যার মধ্যে জোড়া এফআইআর দায়ের হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঠিক কোন কোন অভিযোগে মামলা রুজু? দেখো, অভিযোগ একাধিক। পুলিশের তরফ থেকে যে শতপ্রণোদিত মামলাটি রুজু হয়েছে তাতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাজে বাধা, তাদের আক্রমণ করা, তাদের সার্ভিস রিভলভার ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের বডি ক্যামেরা ছিনতাই, পুলিশের গাড়ি ভাঙচুর, তাদেরকে হেনস্থা করা, ডেপুটি পুলিশ কমিশনারকে ধাক্কা মেরে ফেলে দেওয়া রাস্তায়, এরকম একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলি সবটাই কিন্তু বলা হচ্ছে যে বিজেপি প্রার্থী কলকাতা বন্দর এলাকার রাকেশ সিং, তার নেতৃত্বে এবং তার উপস্থিতিতে গোটা ঘটনাটা ঘটেছে, তার মদতে গোটা ঘটনাটা ঘটেছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। পুলিশের তরফে এফআইআরে উল্লেখ করা হয়েছে। এখন তার এই উস্কানিতে যারা ছিলেন, যারা সামিল হয়েছিলেন, তাদের মধ্যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করছে। তৃণমূলের তরফে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, সেই 4 জনের বিরুদ্ধে বিজেপির ওপরে হামলার ঘটনা এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগটি দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফে ইকবালপুর থানার ওসি সহ 6 জন আহত হয়েছেন পুলিশ কর্মী, যাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। ইকবালপুর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন, তিনি কোঠারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে আজকে পুলিশ কমিশনার হাসপাতালে যান। অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে, তবে গতকাল যখন এই ঘটনা ঘটে একেবারে কি অবস্থা তৈরি হয়েছিল, এটি হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে পোস্ট করা একটি ভিডিও। দেখুন একবার। আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো, আমি মেরে ফেলবো। আমি মেরে ফেলবো।
এই ঘটনার প্রসঙ্গে ফেরহাদ হাকিম কি বলেছেন শুনুন। পোর্ট এলাকাতেও এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমি নিশ্চিতভাবে চিন্তিত। তার কারণ একটা হচ্ছে যে একদম কমিউনালাইজেশন আর ক্রিমিনালাইজেশন, এই দুটো একসাথে পোর্ট এলাকায় এর আগে কখনো হয়নি। পোর্ট এলাকাটা অনেক সেন্সিটিভ একটা সময় ছিল, অনেক কষ্ট করে আমি সেই জায়গাটার থেকে একটা অন্য জায়গায় তুলেছি। এটা অভিপ্রেত না, এই যে কমিউনালাইজেশন করে কমিউনাল বক্তৃতা দিয়ে হঠাৎ করে সেখানে একটা আমি সবাইকে বলবো যে ধৈর্য ধরুন। কমিউনালিজম শেষ কথা বলবে না, সাম্প্রদায়িকতা শেষ কথা বলবে না, শেষ কথা বলবে ধর্মনিরপেক্ষতা, শেষ কথা বলবে ভারতের সংবিধান। ডিসি পোর্ট দায়, ফিরহাদ হাকিম হেরে যাবে, ফিরহাদ হাকিম হেরে যাবে, সেই জন্য এসব করছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।